আমার तमाम নওজওয়ান ভাই বখলে বই নখলে অন্তর থেকে মুছিয়ে ভালো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে तमाम রে নবী প্রেমিক নবীর নবীজির আশিক আর আশিকা বানাইয়ে দেউকা আল্লাহর আশিকা বানাইয়ে দেউকা আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন সাত গুরুরে আল্লাহ পাকে তান আরশ ছায়ার নিচে স্থান দিবা। এর মধ্যে এক গুরুই লাগিয়া আশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ও নওজওয়ান হল যে নওজওয়ান হলে নওজওয়ানি অবস্থা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইয়া দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই শান্তিপুরবাসী আমার যুব সমাজে আল্লাহর মায়ার বানাইয়া দেউকা আল্লাহর আশিক বানাইয়া দেউকা। এই মাস হইল কি শাবান মাস আল্লাহর হিসাবে খুঁজিয়া নবীজির মাসে সামনে রাখিয়া সামনে সবে বরাতর রায় আমরা সামনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই এলাকাবাসী तमाम নওজওয়ান ভাই বই নকলে দিনের নিসবতে আল্লাহ পাকে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমার মা বই নকলে বাপ ভাই নকলে আল্লাহর মায়ার বানাইয়া দেউকা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ওয়াইস করির মতন আল্লাহর রাসূলের প্রেমিক বানাইয়া দেউকা আল্লাহুম্মা আমিন। আর আমার মা বই নকলে রাবিয়া বসরির মতন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেউকা একবার কই আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কিরাম এর আগের মাস আসলো মাহে রজব, এর এই মাস হলো মাহে শাবান, এর ভাদর মাস হলো মাহে রমাদান। তিন কর্মের মাধ্যমে কামিয়াবি অর্জন করা সম্ভব হয়। এক সুপারি গাছ নাইকল গাছ যদি আমরা প্রথমে রোপণ করি এর মধ্যে খেদমত করি এরপরে আমরা ফল ফাইনালি তোলা মাতিবা ফাইনালি ওকে চাই। যদি রোপণ না হয় খেদমত না হয় তাহলে নিয়ামত পাইতাম নাই। এর লাগি বড়ই গাছ প্রথমে রইতে লাগে এর মধ্যে খেদমত করতে লাগে এরপরে ফসল আমরা পাইতাম। এক ছাত্র কামিয়াব হইতে হইলে অধ্যয়ন ইমতিহান কামিয়াব অধ্যয়ন ইমতিহান কামিয়াব। এক ছাত্র যদি ভালো করে পড়াশোনা করতে পারে না লেখাপড়া করতে পারে না ভালো করে পরীক্ষা দিতে পারে না আর ভালো করে পরীক্ষা না দিতে পারলে এই ছাত্র হাসি মুখে রেজাল্ট পাইবনি কোকা চায় হাসি মুখে রেজাল্ট পাইত নাই। এক ছাত্র কামিয়াব হইতে হইলে অধ্যয়ন ইমতিহান কামিয়াব অধ্যয়ন ইমতিহান কামিয়াব। প্রথমে অধ্যয়ন এর বাদে হইল কি কামিয়াব পরীক্ষা এর বাদে হইল গিয়ে কামিয়াব। ঠিক তদ্রুপ 12 মাসের মধ্যে 3 মাস মুবারক মাস। এক মাস হইল কি মাহে রজব, 2 নম্বর হইল মাহে শাবান, 3 নম্বর হইল মাহে রমাদান। মুআজ্জাজ কিরাম এই 3 মাসও 3 রাত আল্লাহ পাকে দান করছে। এক রাত হইল কি লাইলাতুল মেরাজ, 2 মাস শাবান মাসও লাইলাতুল বরাত আর রমজান মাসও লাইলাতুল কদর। এই 3 রাত মুবারক রাত আল্লাহ পাকে লাইলাতুল মেরাজও আল্লাহ পাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবী আখিরি জবান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান যতখান ইচ্ছা আসলো তার নিকটবর্তী করার অতখান খরচই নানি। কোন দিন খরচ হয় মেহরাজর রায় আর কি বাহন দিয়ে লইয়া গেছ বুরাকর মাধ্যমে নিছ। সেই বুরাকর বহ দিয়া বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া আজকে বিজ্ঞানী হলে বৈজ্ঞানিক হলে বুরাকর বি দিয়া গবেষণা করিয়া আজকে বিমান বানাইছ। সুবহানাল্লাহ কইতাম নাকি নবীজির বাহন যে বাহন দিয়া নবীজিরে আল্লাহ পাক নিকটবর্তী হইছিল সেই বাহনের নাম আসলো বুরাক। সেই বুরাকর বহ দিয়া বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া আজকে বিমান বানাইছ। মুআজ্জাজ হাজি কেরাম সেই লাইলাতুল মেরাজও নবীজি কয়বার গেছ তোরা মাতিবা খাইয়াইছেন তো ইনশাআল্লাহ খাইয়াইছেন তো মাতই জানি কয়বার নবীজি গেছেন মেরাজও তোরা খুব কেন বড় করি একবার নবীজি কয়বার মেরাজও গেছ একবার হকলে কইবাম কয়বার গেছ একবার। আর আমরা ডেইলি মেরাজ থাকি কয় অক্ত নমাজ আনছেন 50 অক্ত থাকি 5 অক্ত আজিছে না সেটা লম্বা কিচ্ছা আমি তো লম্বা চাইতাম নাই। ওই লগিয়া 5 অক্ত নমাজ নবীজি আমরা গেছে লইয়া আইসই মেহরাজ থাকি আমরা লগে তোহফা হিসাবে 5 অক্ত নমাজ উম্মতে মুহাম্মদী লগে আনছই। নবীজি একবার মেহরাজে গেছই কিন্তু উম্মতে মুহাম্মদীরে ডেইলি 5 বার মেহরাজে যাইবার ফত করি তুইয়া গেছই। বড় করে হোক সুবহানাল্লাহ আর তোরা বড় করে হোক না সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ লাগি ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে শেষ করছো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার খুব করে মোহব্বত সহিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর প্রথম হাদিস হলো কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা নিয়ত প্রথমে ঠিক করতে লাগবো। আমরা রেজা মাওলা এবং রেজা হবিবর উদ্দেশ্যে আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবনে আল্লাহরে খুশি করবার লাগি, নবীজির খুশি করবার লাগি বানাইবার চেষ্টা করতাম না। হোক চাই আমি যদি সুপারি গাছে ঘুরোই, আমি গাছে ঘুরোই, কিংবা তো সবজি ক্ষেত করি, ধান ক্ষেত করি, আমরা যে কোনো বস্তু দোকানে এখান দেই, সবজি আমি যদি বাজার থেকে গিয়া খরচ করি, এটা খাল লাগি করিয়া আল্লাহর দেওয়া পরিবার পরিজনের লাগি, আবা আল্লাহর দেওয়া পরিবার পরিজনরে সেবা করবার লাগি, পরিবারটা খাওয়াইবার লাগি আনিয়ার নানি হোক চাই এই পরিবার দিছইন খেয়ে তোরা মাতিবা, দিছইন খেয়ে আল্লাহ আল্লাহ বড় করে হোক কান আল্লাহ খেয়ে দিছইন আমার পরিবার পরিজন এগুলো আমার নাই, এই পরিবার খেয়ে দিছই আল্লাহ দিছই আল্লাহর দেওয়া নিয়ামত আমার পরিবার পরিজনরে খাওয়াইবার লাগি যদি আমি যে কোনো কর্ম করি, দোকান দেই, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, কিংবা তো দোকান বাজার থেকে খরচ আনি আমি সবজি ক্ষেত করি, ধান ক্ষেত করি, আমি বস্তু রই, তাহলে খারে খুশি করবার লাগি হইয়ার আল্লাহরে খুশি করবার লাগি, আল্লাহর মখলুকর খেদমত করবার লাগি এর লাগি মাঝে হাজি কেলাম। এর লাগি প্রত্যেক কর্ম করতে আমরা নিয়ত করতাম যে আল্লাহরে খুশি করবার লাগি আমি করিয়া মাঝে হাজি কেলাম। আমি বিবাহ করতেও চিন্তা করতাম, অনেক সময় আমরা বিবাহের সময় চিন্তা করি আমরা গুড়াই গলত কিটা বলে আমি যদি বিবাহ আমার ছেলেরে বিয়া দিতাম, আমার ছেলেরে বিয়া দিতে সময় আমি চিন্তা করি যে অমুক বাড়ি যেতাম, যে বাড়িতে গেলে সুন্দর একজন মেয়ে ভাবা যাইব, তাক বুঝাই করিয়া সামান ভাবা যাইব, লোকে 2 চাকি গাড়ি এখান কিবা তো 4 চাকি গাড়ি এখান পাইলে বেশ ভালো ওখান অন্তর আয়নানি তোর মাতকা আয়নানি ওকা চাই। কিন্তু আল্লাহর অলি হলে যখন বিবাহ করতাম তখন তাই গীতা চিন্তা করতাম, একবার তো আমরা চিন্তা দেখি করি না, আল্লাহর অলি খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ যখন বিবাহের উপযুক্ত হইলাম তখন তাই কিতা খুঁজিস না আল্লাহর কাছে খুঁজিলাম, ও আল্লাহ আব্দুল ওয়াহিদ বিবাহের উপযুক্ত হইছ, তুমি ওলা এক বিবি মিলাইয়া দেও যে বিবি কিয়ামতের দিন আমার জীবন সঙ্গিনী হইবা, দুনিয়াতে আমি খুশি করবার লাগি নাই, ওলা এক বিবি মিলাইয়া দেও যে বিবি আমি কিয়ামতের দিন লোকে ভাইতাম, ও আল্লাহ ওলা এক আল্লাহওয়ালা মেয়ে আমারে দান করো। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদে যখন আল্লাহ পাকের কাছে খুঁজিলাম তখন আওয়াজ আইলো, ও আব্দুল ওয়াহিদ যাও তুমি কুবার ময়দানও গিয়া ভাই ময়মুনা সৌদা খালা সিয়া আওরত, সেই খালা সিয়া আওরত তোমার জীবন সঙ্গিনী। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ গেলাম কুবার ময়দানও গিয়া ভাইলা ময়মুনা সৌদায় নমাজ পড়াইতরা মুসল্লা বিছাইয়া নমাজ পড়িতরা, আর টান ধারো ছাগল আর বাঘ একলগে চলাফেরা কতরা সুবহানাল্লাহ কইতাম নানি, তোরা বড় করে কইতাম নানি সুবহানাল্লাহ। বাঘ আর ছাগল বুঝ বাবা জাননি, বাঘে ছাগলটা খাইলে খাইতো কিন্তু না খাইয়া বয় করছে কারে ও ময়মুনা সৌদার এবাদত তরফে, কারণ ময়মুনা সৌদার দায়িত্ব আসলো ছাগল রাখালি, এখন ছাগল যদি খাইলে বাঘে তাহলে তার রাখালি দায়িত্ব গাফিলতি হইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ময়মুনা সৌদার খুশি করিলেইছ, যার কারণে বাঘ আর ছাগলকে একলগে বন্ধুত্ব স্থাপন করিয়া আল্লাহ নজির দেখাই দিয়েছে। মাঝে হাজি গেলাম ময়মুনা সৌদায় মুসল্লা ফালাইতরা নমাজের মুসল্লা ফালাইয়া নমাজ পড়িতরা, আর টান ধারো একলগে বাঘ আর ছাগল চলাফেরা কত্র বন্ধুত্ব স্থাপন করিয়া মাঝে হাজি গেলাম। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ ও ময়মুনা সৌদার এক বাঘর লগে কষাকষি করিয়া আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদরে বাঘে খাইতলানি খাইতো নি, কিন্তু না খাইয়া আল্লাহ বাঘে এই আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদরে বয় করছে খাইতে। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ বাঘর লগে কষাকষি করিয়া ময়মুনা সৌদার নিকটবর্তী হওয়ার বাদে দেখলাম তাই নমাজ পড়িতরা, তখন দারো বই রইলা ময়মুনা সৌদায় সালাম ফিরালির বাদেও ময়মুনা সৌদা উঠিয়া হইলা, ও আব্দুল ওয়াহিদ যাও তুমি খাইল কিয়ামতের দিন তোমার লগে আমার দেখা হইল। মাত পূজা জাননি, আগর খর মিলানি জাননি,
আব্দুল ওয়াহিদ যাও তুমি খাইল কিয়ামতের দিন তোমার লগে আমার দেখা হইব। ও আব্দুল ওয়াহিদ ইবনে জুরাইদ কই না বলে আমি আপনার কাছ থেকে দুইটা প্রশ্নের জবাব চাই। ও হইলে কিতা কো? ও আব্দুল ওয়াহিদে কই আপনিও আসলাম আমিও আসলাম, যে আত্মার জগত দুই আত্মার সম্পর্ক হয়েছে দুনিয়ার জমিন ওইগুলো পরিচয় হয়েছে। আমি আত্মার জগতে তোমার চিনি আইছি। 2 নম্বর হইলাম বলে তুমি এই বাঘ আর ছাগল দুই দুশ্মনে একখানো করে দিলাই খিলা। তখন ময়মুনা সৌদা উঠে হইলাম আমার মনি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমি খুশি করে নিয়েছি, যার কারণে আমার মনি আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুই দুশ্মনে একত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যে আল্লাহরে খুশি করে নিতে পারবা আল্লাহ তার ইবাগী, আর আল্লাহ যার ইবাগী কোনো বস্তুর অভাব হইব না হোক চায় ওই তো নাই। সুলতান ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ আলাইহি ঠিক তো আরো হাজার হাজার আউলিয়া কেরাম হন। হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এক অগ্নিপূজারী হলো নিকটবর্তী হইলা। অগ্নিপূজারী হলো নিকটবর্তী হইয়া খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি অগ্নিপূজারী হলো হইলা ও অগ্নিপূজারী বাই হল তোরা আগুন দিয়ে মানে সাহায্য করো। তখন উসমান হারুনি হইলা অগ্নিপূজারী বাই হলে হইলা আগুন দিয়ে কিনা মানুষের সাহায্য করা যায়নি। উসমান হারুনির মাথা খারাপ হয়েছে। তখন উসমান হারুনি কইলা আমার মাথা খারাপ হয়েছে না, তুমি দেন খো আমারে, আমি আগুন দিয়ে সাহায্য করবো। উসমান হারুনি আল্লাহর মহব্বত অন্তর মধ্যে লইয়া, দিন ইসলামের মহব্বত নবীজির মহব্বত অন্তর মধ্যে লইয়া আগুনের ভিতরে পাও মুবারক ঢুকাইলা, জুতা মুবারক ঢুকাইলা, জুতা মুবারক ঢুকাইয়া বার করলা। বার করার বাদে দেখা যায় মুসিয়া জেলা জুতারে কালার করি দে ওলা উসমান হারুনি জুতা মুবারক আগুনে কালার করি দিয়েছে। সুবহানাল্লাহ। মাঝে হাদি কেরাম এরপরে উসমান হারুনি সর্দারের অগ্নিপূজারের সর্দারের ভুয়ারে কোলে লইয়া আগুনের ভিতরে ঢুকিলা। আগুনের ভিতরে ঢুকার বাদে তারা চিন্তা ধরিকে লাগিয়া অগ্নিপূজারী হল চিন্তা ধরিকে লাগিয়া যে আমরা উসমান হারুনি জলৌকা আমরা কোনো ক্ষতি হইতো নাই, কিন্তু আমরা সর্দারের ভুয়া যদি জলই তাহলে তো আমরা ক্ষতি হয়ে যাব গিয়া তারা চিন্তা ধরিকে লাগি। শেষ পর্যন্ত উসমান হারুনি আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে আগুন থেকে এক গেছে রুমও জ্বালাইতে পারছে না, বারোই আইস এই লিডার সর্দারের ভুয়া কুলো লইয়া। তখন আইলা যখন বারইয়া এই কেরামতি দেখিয়া সমস্ত অগ্নিপূজারী হলে কইলা যে আগুন দিয়ে আমরা পূজা করি সেই আগুনে তো আমরা কথা হলে না। নিশ্চয় উসমান হারুনি যে মাহবুদ সেই মাহবুদের সৃষ্টি লেগে আগুন এর লেগে উসমান হারুনি রে জ্বালাইছে না। ও সারায় অগ্নিপূজা বাদ দিয়া কইলা উসমান হারুনির মাহবুদের উপরে আমরা ইমান আলা লাগবো। ও সারায় এক বাক্যে কইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাযা হাদি কেরাম সেই আল্লাহ পাক পরবর্তীকার আলম সমস্ত সৃষ্টির খালিক আর মালিক। সূর্য সৃষ্টিকর্তা কে, আসমানের সৃষ্টিকর্তা কে, হায়াত দেনেওয়ালা কে, রিজেক দেনেওয়ালা কে, মেঘ দেনেওয়ালা কে, রোদ দেনেওয়ালা কে, কোনো বাঘে গুয়াইলে সাহায্য কর্তা কে আল্লাহ, আগুনের ভিতরে হামাইলে সাহায্য কর্তা কে আল্লাহ। এই আল্লাহর লগে সম্পর্ক লাগানি দরকার আছে না? হোক চায় লাস আছে না? হোক চায় তোরা বড় করে হোক না আছে না?